এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্টের জন্য পি ব্যবহার করলে পাশের সেলে অটোমেটিক কাউন্ট হয়ে যাচ্ছে। অ্যাবসেন্ট এর জন্য যদি আমি এ দিই তাহলে দেখেন পাশের সেলে টোটাল অ্যাবসেন্ট এর ঘরে কাউন্ট হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এইভাবে অ্যাটেন্ডেন্স শিটটি তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এর জন্য এখানে ফর্মুলা ব্যবহার করতে হবে ইকুয়াল কাউন্ট ইফ। কাউন্ট ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা যেই এরিয়াটু নিতে চাচ্ছি সেই এরিয়াটুকু সিলেকশন করব, এরপরে কমা, আমরা প্রেজেন্টের জন্য আমরা পি ব্যবহার করব, পি। আপনারা চাইলে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে এন্টার দিলে এখানে দেখুন টোটাল যতগুলো পি আছে এখানে কাউন্ট হয়ে গেল। ঠিক একইভাবে এখানে অ্যাবসেন্টের জন্য সেম একইভাবে ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা আবারও যেই এরিয়াটু কাউন্ট করতে চাচ্ছি সেই এরিয়াটু সিলেকশন করব, এরপরে কমা, এবার অ্যাবসেন্টের জন্য আমরা এ ব্যবহার করব, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। এখন এখানে দুইটা এ আছে তাই এখানে 2 দেখাচ্ছে। তো এখন এই ফর্মুলাটি সবগুলো সেলে আমি অ্যাপ্লাই করে দেব। দেখুন আমাদের টোটাল পার্সেন্টেজ কাউন্ট হয়ে গেল। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।